নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি মেথি শাক দিয়ে একটা সুন্দর চচ্চড়ি। তো তার জন্য আমি এক আঁটি মেথি শাক নিয়েছি, আর মেথি শাকগুলোকে আর নিয়েছি একটা লম্বা কালো বেগুন। এটা দিয়ে আমি আজকের এই রেসিপিটা করব। তারপরে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে নেব একটা থালার মধ্যে, আর বেগুনগুলোকেও আমি ডুমু ডুমু করে কেটে নেব। এরপর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই তেল গরম হতেই আমি দিয়ে দেবো 8-10টার মতো বড়ি। বড়িগুলোকে লালচে করে আমি ভেজে নেব। আর আমি এই রেসিপিটা কিভাবে করব আপনারা শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। এরপরে বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে এগুলোকে ভালো করে লালচে করে একটু ভাজা হবে, খুব লাল না, মিডিয়াম মতন, তখন আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি ডুমু ডুমু করে ছোট ছোট ডুমু ডুমু পোস্তর মতন যেরকম আলু কাটে সেই রকম করে বেগুনগুলো কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে দিয়ে দেবো। আর আঁচটাকে তখন বাড়িয়ে ভাজবো, কারণ এখন শীতকালের দিকে বেগুনগুলো তেলে দিতেই একদম তেল পুরো টেনে নেয়, সেই কারণে পঞ্চের মতো হয়ে থাকে বেগুনগুলো। এরপরে আমি ভালো করে বেগুনগুলো লালচে করে আমি ভেজে নেব। এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছাবে। এরপরে বেগুনগুলোকেও আমি তুলে নেব ভালো করে ভাজা হয়ে গেলে লালচে করে। তারপর আবারও ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তারপরে দুটো গোটা শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে দেব। তো এই মেথি শাকটা আপনারা নিশ্চয়ই জানেন, এই শীতকালের দিকেই এটা বেশি পাওয়া যায়। এরপরে তেলটা গরম হয়ে গেলে আর ফোড়নটা একটু গন্ধ ছাড়লে আমি শাকটাকে দিয়ে দেব। এই শাকটা খেলে পেট ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে, এবং গায়ে ফোড়া প্যাঁচড়া পক্স কিছুই হয় না। সেই কারণে এই শাকটা উঠলেই মানুষের নানান রকম পদ্ধতিতে এই শাকটাকে রান্না করে খায় এবং বাচ্চাদেরও খাওয়ানোর চেষ্টা করে। একবার হলেও বাচ্চারা এইভাবে এই শাকটা খেলে তাদের শরীরে অনেক উপকার হবে। এরপরে শাকটা একটু মজে আসলে আমি দিয়ে দেব লবণ আর হলুদ। এখানে আর কোনো মশলা ব্যবহার হবে না, খুব অল্প মশলায় এই রান্নাটা হয়। আর এই গুণাগুণ এত, একবার না খেলে বুঝতেই পারবেন না। তারপরে দিয়ে দেব 3টে গোটা হাফ হাফ করে কেটে রেখেছিলাম গোটা আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচি চিনি, কারণ শাকটা একটু তিতো তিতো ভাব, অতটা তিতো না, তবুও একটু মিষ্টি দিলে খেতে স্বাদ আসে। তারপরে যখন ওগুলো একটু টেনে আসবে, শাকটা একটু শুকিয়ে আসবে, তখন আমি যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দেবো। এখানে কোনো ঢাকা চাপা দিয়ে হবে না, কারণ শাক অল্পতেই মজে যাবে, আর অত ঢাকনা দিয়ে দিলে একদম তলায় লেগে যাবে, এটা তো ঝোল হবে না। এরপরে যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি আধা ভাঙা করে দিয়ে দেবো, কিছুটা গোটাও দেবো, কিছুটা আধা ভাঙা করে দেবো। তো এই শাক দিয়ে আপনি রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু অনায়াসে খেয়ে নিতে পারেন। তো তারপরে আমি ভেঙে দেব, দিয়ে এরপরে ভালো করে বড়িগুলোকে এর সঙ্গে মিশিয়ে নেব, শাক আর বেগুনের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি একদম ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, একবার হলো এরকম একটা মেথি শাক করবেন, দেখবেন খুবই ভালো লাগবে, ছোট বড় সকলেই খুব ভালো খাবে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে এই শাকগুলোকে তুলে নেব। তো তারপরে তুলে আমি এটাকে একবার হলে বন্ধুরা নিজেরা বাড়িতে করবেন এবং সকলকে খাওয়াবেন। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।